তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ টেস্টের বুদিয়ার রেসিপি। হ্যাঁ বন্ধুরা, একদম বাজারের মতন ঝুরঝুরে আর অনেক টেস্টি, আর একদমই কিন্তু অল্প উপকরণ আর অনেক কম সময়ের মধ্যেই রেডি করে নেওয়া যাবে এরকম সুন্দর ঝুরঝুরে বুদিয়া। বুদিয়া কিন্তু আমরা সকলেই খুব ভালোবাসি, তাই আজকের ভিডিও আর রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন বন্ধুরা। তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, সাথে অনুরোধ করব আমার ইউটিউবের হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, প্রথমেই বুদিয়া বানানোর জন্য রেডি করে নেব বেসনটা। আর এখানে আমি বেসন নিয়ে নিচ্ছি 2 বাটি। আর বেসনটাকে একটা ছাঁকনির মাধ্যমে ভালো করে চেলে নিচ্ছি, যাতে কোনো দানা বা গুটি না থাকে, সুন্দর একটা স্মুথ ব্যাটার যেন রেডি করতে পারি। তো এখানে আমি বেসনটা চেলে নিয়েছি। দেখুন, এখন এই বেসনটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব। প্রথমেই একবারে বেশি জল দিয়ে দেবেন না, অল্প জল দিয়ে আগে ফেটিয়ে নিতে হবে। দেখুন, ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে। আপনাদের দেখিয়ে দিই একটা চামচের মাধ্যমে কতটা ঘন তৈরি করেছি এই ব্যাটারটা। দেখুন, ঠিক এরকম। তো চলুন, বেসনের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, স্মুথ একটা সুন্দর ব্যাটার। এখন এই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার এই ছোট্ট পাত্রের মধ্যে আলাদা করে নেব। এখন এই ব্যাটারটা রেড কালার তৈরি করে নেব। তার জন্য এখানে দিয়ে নিচ্ছি ফুড কালার 2 থেকে 3 ফোঁটা। এখন সুন্দর করে ব্যাটারটা কালারের সাথে মিক্স করে নিচ্ছি। বুদিয়ার মধ্যে যে রেড কালারের বুদিয়াটা থাকে, তার জন্যই কিন্তু এই ব্যাটারটা রেডি করা। এখন রেডি হয়ে গেছে রেড ব্যাটারটাও। এখন এই ব্যাটারগুলো সুন্দর করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, আর চলে যাব পরের স্টেপে। তো চলুন। তো বন্ধুরা, এখন তৈরি করে নেব চিনির সেরাটা। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 2 বাটি চিনি, সাথে দিয়ে নিচ্ছি জল। এখানে জল আমি 1.5 বাটি ইউজ করছি, কারণ একটা চিপচিপা সেরা আমাদেরকে রেডি করতে হবে। এখন চিনিটাকে সুন্দর করে মেল্ট করে নেব। হাই ফ্লেমে চিনির সেরাটাকে জাল দিয়ে নিতে হবে। চিনিটা মেল্ট হয়ে গেছে। এখন এই মুহূর্তে দিয়ে নেব কিছুটা পাতিলেবুর রস, কারণ চিনিটা যেন ঠান্ডা হওয়ার পর ক্রিস্টালাইজ না হয়। এখন পাতিলেবুর রসটাকে খুব ভালো করে মিক্স করে নেব। চিনির সেরাটা আমাদের রেডি হয়ে গেছে। দেখুন, ঠিক এরকম একটা চিপচিপা সেরা আমাদেরকে রেডি করতে হবে। কোনো রকমের কোনো তার কিন্তু এখানে হবে না। তো চলুন, চিনির সেরা একদম রেডি। এখন দিয়ে নেব এই চিনির সেরার মধ্যে ফ্লেভারের জন্য কিছুটা এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চিনির সেরাটাকে সাইডে ঠান্ডা হতে দেব, আর সাথে রেডি করে নেব বুদিয়াগুলো। তার জন্য বুদিয়ার তেলটা বসিয়ে দেব। এখন বুদিয়ার তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে। দেখুন, হাই ফ্লেমেই বুদিয়াগুলো ভাজতে হবে, আর এই ছান্তাটার মাধ্যমেই বুদিয়াগুলো আমি ভেজে নেব। বুদিয়াগুলো এখন দিয়ে নেব এই ছান্তার উপর। তৈরি করা ব্যাটারটা হাতার মধ্যে একটু করে নিয়ে উপর থেকে এইভাবে দিতে হবে। ছান্তাটা কিন্তু কোনো রকম হিলানো বা ঝাড়ার দরকার নেই। এইভাবে স্টেপ ধরে রাখলেই কিন্তু বুদিয়াগুলো ড্রপসের মাধ্যমে রেডি হবে। ব্যাটারগুলো যখন শেষ হয়ে যাবে ব্যাটারটা, তখন কিন্তু আবার অল্প অল্প করে ব্যাটার দিতে থাকতে হবে। যতক্ষণ তেলটা ফাঁকা থাকছে ততক্ষণ এইভাবেই কিন্তু ব্যাটার দিতে থাকবেন। যখন বুদিয়াতে পুরো তেলটা কভার হয়ে যাবে, তখন কিন্তু আর ব্যাটার দেবেন না। এখন পুরো বুদিয়াতে কিন্তু তেলটা কভার হয়ে গেছে। এখন আমি আর ব্যাটার দেব না। এখন এই বুদিয়াগুলোই একবারে ভেজে নেব। তো চলুন। দেখুন বন্ধুরা, বুদিয়াগুলো কিন্তু রেডি হয়ে গেছে। বুদিয়াগুলো দেওয়ার পর 1 মিনিট ভেজে নিতে হবে হাই ফ্লেমে সুন্দরভাবে। দেখুন কতটা সুন্দর রেডি হয়েছে, একদম কিন্তু গোল গোল সুন্দর দানার মতো রেডি হয়েছে। এখন বুদিয়াগুলো সমস্ত তেল থেকে ছেঁকে তুলে নেব। এখন ওই একইভাবে তৈরি করে নেব রেড কালারের বুদিয়াটা। তার জন্য আবারও ছান্তার মধ্যে দিয়ে নিচ্ছি তৈরি করে নেওয়া রেড ব্যাটারটা।
সুন্দরভাবে কিন্তু পড়তে থাকবে। দেখুন কতটা সুন্দর রেডি হচ্ছে বুদিয়াগুলো। আর বন্ধুরা, যখন বুদিয়াগুলো ভাজবেন চেষ্টা করবেন তেলটা একটু বেশি নেওয়ার, কারণ যতটা বেশি তেল থাকবে ততটা সুন্দর বুদিয়াগুলো কিন্তু রেডি হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু রেড বুদিয়াগুলো খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। অসাধারণ দেখতে লাগছে বুনিয়াগুলো। এখন রেড বুদিয়াগুলো খুব ভালো করে 1 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব। বুদিয়াগুলো কিন্তু ভাজা হয়ে এসছে। এখন সমস্ত বুদিয়াগুলো ছেঁকে তুলে নেব। আমি তো বলছি তো বন্ধুরা, বুদিয়াগুলো রেডি হয়ে গেছে। এখন চিনির শিরাটা আমি হালকা গরম করে নিচ্ছি। সাথে দিয়ে নিলাম 1 চামচ গাওয়া ঘি। ঘিটা এখানে অ্যাড করা এই জন্যই, কারণ বুদিয়ার মধ্যে সুন্দর একটা গাওয়া ঘির সুগন্ধ আসবে, তাই ঘিটা দিয়ে নিলাম। এখন ঘিটাকে সুন্দর করে শিরার সাথে মিক্স করে নেব। শিরাটা কিন্তু লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট গরম করে নেব, যাতে আঙুল ডোবানো যায় এরকম গরম। এখন গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন দিয়ে নেব ভেজে রাখা বুদিয়াগুলো। সমস্ত বুদিয়াগুলো শিরার মধ্যে অ্যাড করে দিলাম। এখন দিয়ে নেব রেড কালারের বুদিয়া। অসাধারণ সুন্দর এখনই দেখতে লাগছে, রেডি হলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে। এখন সুন্দর করে বুদিয়াগুলো চিনির শিরার সাথে মিক্স করে নেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে বুনিয়াগুলোকে মিক্স করে নিতে হবে। চিনির শিরাটা কিন্তু তবেই অ্যাবজর্ব করবে বুনিয়াগুলোর মধ্যে। তো সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু অনেকটা বুনিয়াগুলো চিনির শিরাটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, আর কিছুটা বাকি আছে, সেটাও কিছুক্ষণের মধ্যেই অ্যাবজর্ব করে নেবে। তার জন্য ভালো করে মিক্স করে নিলাম। এখন কভার করে দিয়ে 2 ঘন্টার জন্য বুনিয়াগুলোকে রেস্টে রাখবো। আর এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু কিছুক্ষণ অন্তর অন্তর কভারটাকে খুলে একবার করে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। তো চলুন বন্ধুরা, 2 ঘন্টা পর রেডি হয়ে গেছে একদম ঝুরঝুরে বাজারের মতো অসাধারণ বুদিয়া বাড়িতেই। কত অল্প সময়ে আর কত অল্প উপকরণ দিয়ে সেটা তো আপনারা দেখতেই পারলেন, আর টেস্টটাও বুঝতে পারবেন আজকের ভিডিও আর রেসিপি দেখে বাড়িতে ফলো করলেন। বন্ধুরা, বাড়িতে ট্রাই করে অবশ্যই সকলের মুখ মিষ্টি করবেন, সাথে আমাকে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।